35 বছর পর যেহেতু রাষ্ট্র নির্বাচন হচ্ছে, শিক্ষার্থীদের, প্রার্থীদের হোক এবং ভোটারদের হোক অনেক সময় ব্যয় হচ্ছে এই নির্বাচনটার পিছনে। আমরা দেখতে পেয়েছি অনেক শিক্ষার্থী একাডেমিক কার্যক্রম, অনেক প্রার্থী পরীক্ষা দিচ্ছে এবং তারপরে প্রচারণা চালাচ্ছে অনেক প্রার্থীরা। তো এই সবগুলো পরিস্থিতি বিবেচনা করে এবং 35 বছর পর নির্বাচনে যে আমেজটা তৈরি হয়েছে, এই আমেজটা সম্পূর্ণ করতে হলেও সঠিক সময়ে নির্বাচনটা জরুরি এবং আমাদের একেবারে বোল্ড স্টেটমেন্ট যে 25 তারিখের নির্বাচন 25 তারিখেই হতে হবে। এই নির্বাচন পেছানোর অপরাজনীতি যারা করতেছে তারা শিক্ষার্থীদের সাথে আসলে বেইমানি করতেছে। কারণ এই 25 তারিখ নির্বাচন এটা তো আজকে ঠিক হয়নি, এটা তো ঠিক হয়েছে অনেক আগেই এবং তখন তো সবাই রাজি ছিল এবং সবাই রাজি থাকার পরে তো সবাই নিজ নিজ প্রচারণা চালিয়েছে। যারা আজকে নির্বাচন পেছাতে বলতেছে তারাও তো সেই সময় রাজি ছিল এবং প্রচারণা চালিয়েছে। আজকে কেন তারা এসে আবার পেছানোর জন্য অপরাজনীতি করতেছে? মূলত এটা নির্বাচনে হেরে যাওয়ার ভয় বা নির্বাচনে ভালো ফলাফল না আসার ভয় থেকেই তারা এরকম করছে বলে শিক্ষার্থীরা মনে করছে এবং শিক্ষার্থীদের কাছে এটা স্পষ্ট। আপনারা জানেন যে আমরা সহ অনেক প্যানেলের প্রার্থীরা, অনেক শিক্ষার্থীরা চায় যে যথাসময়ে নির্বাচন হতে এবং যথাসময়ে নির্বাচন না হলে তারা এটার প্রতি আস্থা হারিয়ে ফেলবে এবং 25 তারিখের নির্বাচন যদি পিছিয়ে যায় কোনোভাবেই তারা এটার প্রতি যে আবেগটা তৈরি হয়েছিল এই আবেগটা হারিয়ে ফেলবে। এবং অনেক শিক্ষার্থীরা, আমরা আজকে হলে হলে প্রচারণা চালিয়ে যেটা দেখলাম যে বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে আছে, কিন্তু দুই একজন যারা চলে যেতে চাচ্ছে তারা এই কারণেই চলে যেতে চাচ্ছে যে আসলেই 25 তারিখ নির্বাচন হবে কিনা সেটার ব্যাপারে তারা সন্দিহান। এজন্য প্রশাসনের প্রতি অনুরোধ করব তারা যেন বোল্ড স্টেটমেন্ট দেয় যে 25 তারিখের নির্বাচন 25 তারিখেই হতে হবে এবং এটাই একমাত্র সমাধান। একটা সিন্ডিকেট আছে যারা পোষ্য কোটাটা নিয়ে আসছিল এবং পোষ্য কোটার মীমাংসিত ইস্যু যখনই নিয়ে আসলো তখন শিক্ষার্থীরা কিন্তু বুঝে গিয়েছিল যে এটা পোষ্য কোটা আসলে মূল ইস্যু না, এটা তো মীমাংসিত ইস্যু, এটা কেন তারা আনলো? শিক্ষার্থীরা বুঝতে ভুল করেনি, তারা বুঝে গেছে যে নির্বাচন পেছানো, নির্বাচন বানচাল করা এটাই মূল ইস্যু। এবং সেদিন স্লোগানও হচ্ছিল যে নির্বাচন সঠিক সময় হতে হবে এবং পোষ্য কোটা ফিরিয়ে আনা যাবে না। আপনারা দেখতে পেয়েছেন আমাদের সহযোদ্ধারা যারা আজকে নির্বাচন পেছানোর জন্য ঘোষণা দিয়েছে তারাও সেদিন উপস্থিত ছিল এবং তারাও চেয়েছিল সঠিক সময় নির্বাচন হতে। তো আজকে স্পষ্ট হলো যে পোষ্য কোটা ফিরিয়ে আনা তাদের মূল উদ্দেশ্য ছিল না, তারা আসলে নির্বাচনটাই বয়কট করতে চায়। প্রথমে তারা বলেছিল যে আমরা নির্বাচনকে বাইরে রেখে আমাদের পোষ্য কোটা আদায় করতে চাই, এখন তারা বলতেছে যে হ্যাঁ রাকসু নির্বাচনকেও আমরা হতে দিব না, ক্লাস পরীক্ষা তো হতে দিব না, রাকসু নির্বাচনও হতে দিব না। এই ব্যাপারে শিক্ষার্থীরা সবাই একমত পোষণ করেছিল যে না, আমরা পোষ্য কোটাও ফিরিয়ে আনতে দিব না, রাকসু নির্বাচন আমরা সঠিক সময়ে বাস্তবায়ন করব। আমি সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো এবং যারা রাকসু বানচালকারী গোষ্ঠীর হয়ে যেই ছাত্র সংগঠনগুলো বা যেই শিক্ষার্থীরা যেই গুটি কয়েক ছাত্র সংগঠন কাজ করতেছেন তাদেরকেও অনুরোধ জানাবো আপনারা শিক্ষার্থীদের পাস বোঝার চেষ্টা করুন, আপনারা শিক্ষার্থীদের পাস বুঝে সঠিক সময়ে নির্বাচনের ব্যাপারে মতামত দিন আর রাকসু পেছানোর যে অপরাজনীতি এটা থেকে বিরত থাকুন।